দুজন যে হাসে খুব ভালো লাগে। আমাকে আরিশার বিয়ে দেওয়ার সময় আর কোনো ঝামেলা নাই, এখনই পাক করা শিখে গেছে। হ্যাঁ, আর বাবারে বলছে যে আমি পাক করতেছি, হুজুরি বলো। মনের গাথা মনের মতো না। জহির কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসছি ভালোবাসার আড্ডায়। 1 বছর আগে মনে আছে আপনাদের, মনে হয় ঠিক এই সেম পজিশনে, সেম জায়গায়, সেম টাইমে, রাত 11টা। এই যে এই পাগলি, তখন উনি আর একটু ছোটো ছিল, একটু ছিল, তাই দেখাও করটুক ছিল। আমার সাথে কথা বলার জন্য খুব বায়না ধরেছিল, কান্না করতেছিল। বৃষ্টির মধ্যে হোন্ডা এসেছিলাম দেখতে, আমাকে দেখে আমাকে খাওয়ায়ে তারপরে ঘুম পড়ে। এর থেকেই আমাদের এই ভালোবাসার আসা যাওয়া শুরু। এরা যায় আমাকে দেখতে, কতক্ষণ পরে পরে ফোন দেয়, মেসেজ দেয়, তুমি আমাকে ভুলে গেছো, তুমি আমাকে মনেই করো না। এই পাকনা বুড়ি, এই যেটি এই কাজ উনি করে। মিরপুর এলাকায় আসলে ওর বাবার সাথে দেখা না করে কোনোভাবেই যাওয়া যায় না। আজকে রায়হান আমরা একসাথে আসছি, এখানে খানা খাইলাম, খুব খাওয়াইছে অনেক কিছু, বললে সবার মানে লোভ লাগতে পারে, তাই বলবো না। আমাদেরকে আসলে অনেকে দাওয়াত দেন। সাভারের এক আপা দাওয়াত দিচ্ছেন, এক ভাই আর কি। তারপরে উত্তরার এক মা 70 বছরের দাওয়াত করতেছেন। তারপরে রামপুরা বনশ্রীর এক ভাই দাওয়াত দিচ্ছেন। আমরা আসলে সময় পাই না আগের মতো। এই আগের যারা ভালোবাসার আছে এদেরকে সময় দিয়ে শেষ করতে পারতেছি না, নতুন মানুষ জড়াইতেছেন এই জন্য। রায়হান তোমার ভক্ত, আমার ভক্ত, এই যে তোমার পাশে দেখো মিসমিসে হাসতেছে তাসিন মিয়া, আর আরিশা সেও হাসতেছে, এই যে মুচকি হাসি দিচ্ছে। রায়হান, ভক্তদের বাসায় আমরা এবং তাদের ভালোবাসায় আপ্লুত। আজকে না একেবারে উনি পাক করছে, উনি আর নি, এটি সত্য। শুনছেন সবাই? আমাকে আরিশার বিয়ে দেওয়ার সময় আর কোনো ঝামেলা নাই, এখনই পাক করা শিখে গেছে। হ্যাঁ, আর বাবারে বলছে যে আমি পাক করতেছি, হুজুরি বলো। এই খাবার যদি সে না খায়, আমরা ভাবছিলাম জামিউল উলুম মাদ্রাসা মিরপুর 14, যেখানে আমি লেখাপড়া করেছি, ওইখানে আজকে মাহফিল, হুজুরের কাছে খাবো, কিন্তু এই বুড়ির কারণে ওইখানে খাইতে পারি নাই। রায়হান, ও তোমাকে পাক করে খাওয়ালো, সে পাক করে খাওয়াইছে, কেমন লাগছে? না, অনেক ভালো লাগছে। আসার পর থেকে আমি তো খুঁজতেছিলাম, ওই যে পরে আরো খুঁজতেছিলাম, পরে সাথে সাথে দেখা হলো, ভালো লাগলো। দুজন যে হাসে খুব ভালো লাগে। হাসি ডোপ পড়ে না, কিছু কিছু মানুষের ডোপ পড়ে, তোমার তো ডোপ পড়ে না তো। আচ্ছা আরিশা, তুমি রায়হান ভাইয়ের কয়টা গজল মুখস্থ পারো? 3টা মাত্র? না আরও বেশি পারো, আমি জানি আরও বেশি পারে না। রায়হান ভাইয়ের সবগুলো পারো। একটা গজল বলো তো রায়হান ভাইয়ের, দেখি শুনি তোমার একটা গজল। যদি নাতে লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। যদি নাতে গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তার মনের মতো সাজায়। আমি শব্দ গাথি গানে। এই জায়গা রায়হান ভাইয়ের কাছে শোনো তো, তোমার এখানে হচ্ছে না। রায়হান ভাইয়ের কাছে শোনো, তুমি শেখো রায়হান ভাইয়ের কাছে, দেখো। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখে যে তারে মনের মতো সাজায়। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার হেসে। যদি নাতে লিখিতে লিখিতে চোখে ঘুম
তুমি অনেক ভালো গাও, তবে কিছু কিছু জায়গায় তোমার মিস্টেক হয়, বুঝছো? ওইগুলো সুরগুলো আর একটু ধরতে হবে। তুমি রায়হান ভাইয়ের মতো শিখতে চাও? আমরা আসলে কি আমরা এই ভিডিওগুলো কেন বানাই, আমি এর তো একটা উদ্দেশ্য আছে। আজকে আজকে হলো 3/11/2023, বার হলো শনিবার। আজকে এক ভদ্রলোক সরকারি চাকরি করে, ওনার ছেলে ভারী সুন্দর চেহারা। ওই ছেলেটা এক কথায় সে রায়হানের পাগল। আমি রায়হান হব, আমি কারে রায়হান হব, আমি কারে রায়হান হব। সে এসে এমন খুশি হয়েছে রায়হানকে আমাকে দেখে। তো আমরা এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হলো যে স্কুল ছেড়ে কলেজ ছেড়ে যেন আমাদের এই ছোট্ট শিশুরা, বড় মেয়েরা, বড় ছেলেরা যেন কোরআনের পথে আসে। ডোরিমন না দেখে বা গেমস না খেলে তারা যেন এই ইসলামিক ভিডিও দেখে যেন, বা এই ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদের কোরআন তেলাওয়াত বা গজল শুনে যেন তারাও শিখতে আগ্রহী হয়। এজন্য আমরা এটা এরকম করি। তো এই যে আমাদের ভাইজান, উনি একজন ব্যবসায়ী মানুষ। ওনার সন্তানদেরকে উনি মাদ্রাসায় পড়ায় হাফেজ বানাতে চায়। উনি চাইলে ইংলিশ মিডিয়ামে পড়ায় অনেক কিছু করতে পারতেন। উনি ওনার সন্তানদেরকে সেটা না করে হাফেজ বানাচ্ছেন। আমাদের সাথে আর একজন মেহমান, এই যে, তোমার নাম কি বাবা? জুবাইর আহমেদ। জুবাইর আহমেদ তাশরিফ না তো আবার? ওই যে গজল গাই চিনো? তোমার আব্বুর নাম কি? হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম। হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম। ওরে বাবা, এ তো অনেক বড় হুজুর দেখা যায়। কি করে তোমার বাবা? মসজিদে চাকরি করে। মসজিদে চাকরি করে না? তোমার বাবা অনেক বড় একটা মসজিদের খতিব, ইমাম। আচ্ছা, তুমি কি পড়ো? আমি কোরআন পড়ি। হিফস জি। কয় পারা হয়েছে? 23 পারা। নাজরা পড়ো, একটা সূরা পড়ো তো দেখি, শুনি তোমার পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাশাআল্লাহ, থাক। আলহামদুলিল্লাহ। ওর পড়া আমরা শুনলাম। কয় পারা হয়েছে ওর নাজেরা? 5 পারা। 5 পারা নাজেরা হয়েছে। এই হিসেবে তাসবিহটা আরও একটু ভালো হওয়ার দরকার ছিল। আমি এই বিষয়টাই সব জায়গায় বলি যে, মানে নুরানি থেকে যখন আম্মা পারা শেষ হবে তখন তার মুখের কাইফিয়তগুলো ঠিক হয়ে যাবে এবং তাসবিদের বিষয়গুলো মোটামুটি 80% চলে আসবে। যখন 5 পারা হয়ে যাবে তখন সে আন্তর্জাতিক 5টা 7টা লাহানে পড়তে পারবে এবং যে কোনো জায়গা দিয়ে দ্রুত গতিতে পড়তে পারবে। সেটাকে আমরা ভালো নাজেরা বলি। আমার ওখানে 250 ছাত্র নাজেরা বিভাগে আছে আমার এক প্রতিষ্ঠানে। তো আপনারা এই বিষয়টা যাচাই করতে পারেন আমাদের ওখানে। আমি একটু তার বাবা যে খতিব সাহেব, ওনার সাথে একটু কথা বলে আমরা শেষ করে দেবো আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম প্লিজ? আজহারুল ইসলাম। হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম। আপনার কর্মক্ষেত্র কোথায়? মিরপুর 6 নম্বর মসজিদ মাদ্রাসা দারুল উলুম এবং কেন্দ্রীয় মসজিদ। কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব। জি। বাবা, অনেক বড় হুজুর আপনি। আপনি তো মানে আপনারা হাদিস পড়ান। আমি আসলে এলেম কালাম আমার মধ্যে নাই। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। ও কি আপনার ওইখানেই পড়ে? না, পাশে আর একটা মাদ্রাসা। আচ্ছা আচ্ছা, তাহলে আমার বক্তব্যগুলো আবার নিয়েন না। আবার আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। তো আলহামদুলিল্লাহ, আপনি নাকি রায়হানকে দেখতে আসছেন, জি। বাইরে নাকি বলে রাখছেন। আসলে আপনারা দোয়া দিয়েন। আর আমার এই যে কাজটা, এই যে এদেরকে নিয়ে যে কাজ করি, এই কাজ সম্পর্কে আপনার একটু মন্তব্য চাই। আলহামদুলিল্লাহ, এটা মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, ছোট বাচ্চাদেরকে দিনের পথে আনার জন্য, ভালো মেসেজ সমাজে প্রচার করার জন্য এরকম ছোট ছোট প্রোগ্রাম অবশ্যই করা জরুরি। তাহলে সত্য মানুষ কিভাবে বুঝবে? তারা ভালো মাদ্রাসার পরিচয়, ভালো অনুষ্ঠানের পরিচয়, এটা মানুষকে জানানোর জন্য, ঘরে ঘরে পৌঁছানোর জন্য অবশ্যই এরকম ছোটো খাটো প্রয়োজন অবশ্যই জরুরি। আজকে আমাদের সঙ্গে আরেকজন মেহমান আছে, আমার দোস্ত। আমরা একসাথে লেখাপড়া করেছি গহরডাঙ্গা মাদ্রাসায় 7 বছর। এরপরে 2 বছর
জামিউল উলুম মাদ্রাসা, যেখানে মাহফিল আজকে গিয়েছিলাম। আমাদের 10 জন দোস্ত ছিল, তারা এটা দেখবে, তাদের জন্যই তার কথাটা নিচ্ছি। জহির কেমন আছিস? আলহামদুলিল্লাহ। জহির কেমন আছিস শব্দটা খুব হার্ট টাচিং, একদম ভিতর থেকে এই কথাগুলো আমরা বন্ধুরা যখন বসি তখন বলি। এর সামনে এটাই বললাম, রিয়েলটা বললাম, আমরাই কেমন আছিস এভাবেই বলি, কোথায় যাচ্ছিস। জহির আমার খুব ভালো একজন বন্ধু আর কি। এখন সে হাফেজ, মাওলানা মুফতি, বড় ইমাম, একটা মাদ্রাসার নাজিমে তালিমাত, আলহামদুলিল্লাহ। তো আজকে তালিমাত না, মাদ্রাসার শিক্ষক। আজকে একসাথে হয়ে কেমন লাগছে, বা এই যে আরিশা বিবির দেহে সে পাক করে খাওয়ালো। রায়হান এবং আব্দুল কাইয়ুমের সাথে আমার এই ভিডিও প্রোগ্রামে আজকেই আমি প্রথম। তো আলহামদুলিল্লাহ, আমি ওর মাদ্রাসায় আমার মেয়েকে পড়াই। ওখানে মেয়ে দিতে আসছিলাম, হঠাৎ করে বললো চল জামিউল উলুমের প্রোগ্রাম আছে আজকে, মাহফিল। আর 7-5 না ভাবা, সোজা রওনা, ট্যাক্সি ক্যাব চলে আসলাম। তখন থেকেই মনের মধ্যে যে একটা আবেগ, একটা ভালো লাগা, ভালোবাসা, সেটা গাড়ির চাকা যতই ঘুরছে ততই বাড়ছে। ভাইয়ের সঙ্গে পরিচয় জামিউল উলুমের মাঠে, ভাইয়ের গাড়িতে করে চলে এসেছি। ভাইয়ের গাড়িতে আমরা লোক বেশি থাকা এটা কভার হয় নাই, ভাই নিজে রিক্সায় আসছেন, অনেক ভালো লাগছে। নিজে রিক্সায় এসে আমাদেরকে তিনি গাড়িতে উঠায় দিয়েছেন, এটাও ভালোবাসা, দিনের স্তরে ভালোবাসা। নবীজি বলেছেন কোরআনকে ভালোবাসা, দিনের তরে, কোরআনের তরে ভালোবাসা। নবীজি বলেছেন যেই ব্যক্তি একে অপরের সঙ্গে কোরআনের কারণে ভালোবাসা থাকবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে এই উভয়কে আরশের নিচে ছায়া দান করবেন। আমরা দোয়া করি যেন এই ভালোবাসাটা আমাদের জন্য মৃত্যু পর্যন্ত অটুট থাকে। এবং রায়হানকে বিশেষ ধন্যবাদ, আল্লাহ পাক যেন তাকে দিনের তরে কবুল করেন। আমাদের উস্তাদদের মাধ্যমে উস্তাদের কাছ থেকে আমরা দোয়া চেয়েছি, দোয়া নিয়েছি, এবং রায়হানের জন্য বিশেষ করে বলা হয়েছে যেন আল্লাহ পাক তাকে অনেক বড় আলেম করেন। আল্লাহ তাকে যেমন জগৎ জোড়া সুনাম দিয়েছেন কেরাত এবং হেফজের ক্ষেত্রে, এটাকে যেন আল্লাহ পাক রব্বুল আমিন এই কিতাবের ক্ষেত্রে বা এলেমের ক্ষেত্রে যেন তার চাইতেও বড় সুনাম দান করেন। এতটুকুই। আলহামদুলিল্লাহ। আমি আরিশা আর তাহসিন, ওরা দুইজন আমার খুব ভক্ত, আমার কাছে পড়বে, আমার প্রতিষ্ঠানে পড়বে। আমার তত্ত্বাবধানে আমি দুইজনকে এই মিরপুরে একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠানে ভর্তি করেছিলাম। দুঃখজনক, মানে আমি নাম বলতেছিলাম, কেউ চিনবে না। মানে মায়েরটাকে আমি কেন নিষেধ করি, আমি কেন এটাকে বলতেছি যে এটা ঠিক না। বাচ্চাদেরকে কোনোভাবেই সেখানে পাঠাতে পারতেছে না, যাইতে চাচ্ছে না। আমরা যারা শিক্ষক আছে, আমরা মারামারি থেকে উঠে আসি, বাচ্চাদেরকে উত্তম পন্থায় সুন্দর করে। আমি 2টা আয়াতের উপরে এখন আমি আমার এই বক্তব্যকে, আমার কথাকে, আমার এই জুবানকে নিয়ে আসছি ছেলেদের সাথে ওভারঅল সব জায়গায়। একটা হলো সূরা লোকমান 19 নম্বর আয়াত, তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। আর সূরা বাকারা 83 নম্বর আয়াত, যে তোমরা সুন্দরভাবে উত্তম রূপে কথা বলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এই গুণটা 63 বছর সবাই দেখেছে এবং সেটা আমাদের কাছে পর্যন্ত পৌঁছাইছে। আমি এটাকে আমল করে আমি যে কী ফল পাচ্ছি আলহামদুলিল্লাহ। এই যে বাবা তাহসিন, এতটুক মানুষ আমাদের জন্য পাগল পারা, শুধুমাত্র এই যে সুন্দর করে একটু কথা বলি আর কণ্ঠস্বর নিচু রাখি। কণ্ঠস্বর উঁচু করে কথা বলে কোনো লাভ নেই। কিন্তু আমরা যারা শিক্ষক আছি নুরানি হেফজখানার, আমরা মনে করি জোরে আওয়াজ করে বাচ্চাকে ধমক দিয়ে একটা মানসিক ভয় দেখাতে পারলে বা শারীরিক ব্যথা দিতে পারলেই মনে হয় বাচ্চাটা ভালো পড়বে। আমার কাছে মনে হয় যেটা রং। তো আমরা শেষে চলে আসছি, আর বাড়াবো না। তাহসিনের একটু পড়া শুনবো, পড়ার একটু মন্তব্য করে বের হয়ে যাবো। পড়ো তো বাবা একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت ليبلوكم মাশাআল্লাহ মাশাআল্লাহ। পড়ার ভিতরে তাসবিদের যে সমস্যাগুলো, এটা 3 পারায় 4 পারায় ঠিক হওয়াটা একটু মুশকিল হয়ে যায়। আর এরা তো বড় লোকের ছেলে, তো বড় লোকদের ছেলেপেলেদের এই কথা কওয়া যায় না এদের সঙ্গে প্রতিষ্ঠানে। এদেরকে অনেক বিষয় আছে, যদিও আমি বলছি ওটি করা যায় না, আরও একটু ভালো হওয়ার দরকার ছিল। তবে ভালো আছে। তবে 1 বছর আগে যে পড়াশোনা ছিলাম প্রায়
সেই পড়াই আছে, পরিবর্তন কম হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, এটা বলা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করে। আর কথা না বললে সবাই ভালো থাকবেন। আবার আরিশার সাথে আর ভিডিও বানাবো না আমরা। এই 3 বের হয়েছে না 4 বের, এই 3 বের হয়েছে। আমরা আবার নতুন কেউ নিয়ে চলবো। আর আরিশা যদি গজল একদম সুর দিয়ে আর ইন্টারন্যাশনাল তিলাওয়াত করতে পারে, তখন আরিশাকে নিয়ে আবার আমরা ইনশাআল্লাহ গজল মানে বানাবো। আর তাহসিন যখন হিফ শুরু করবে, তখন তাহসিনকে নিয়ে আলাদা একটা ফুলের মালা দিয়ে, একদম বিয়ে করার দিন যেরকম মালা দেয় ওই রকম মালা দিয়ে তোমরা হয়ে বুঝছো, তারপরে বরণ করে তারপরে ভিডিও বানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।